বাপ তোমার মন খারাপ কেন? কিছু না স্যার, এমনিতেই ভালো লাগছে না। দেখো, হতাশ হতে না। মানুষের জীবনে হতাশ একটা বড় ধরনের একটা ভয়ঙ্কর একটা পোকা, যা মানুষকে কুড়ে কুড়ে খায়। আমি চাই না যে তুমি হতাশার মধ্যে পড়বে, কারণ এই পৃথিবীতে তুমি একবার জন্ম নেবে এবং একবারই মৃত্যু নেবে, এটাই স্বাভাবিক। তবে জন্ম বারে বার হবে, কিন্তু মৃত্যু একবার। কারণ মূল সূরা 2 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আরও বাকিটি অংশটুকু আছে। কারণ কথাটা হচ্ছে আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করেছে, তারপরে হচ্ছে জীবন। তাই তোমার কাছে আমার অনুরোধ যে তুমি ভয় পেও না। মৃত্যু একবার হবে, কিন্তু জন্ম হবে বারে বার। কারণ একটা জিনিস মনে রাখো, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার কানে আজান দিয়েছিল, হ্যাঁ, আল্লাহু আকবার। এবং আরেকটি কথা বলা হয়েছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কারণ তুমি জানতে পেরেছো যে এই পৃথিবীতে একজন নবী আছে, ছিল। তো এই বিষয়টি তুমি জানতে পারলা। তাহলে এইখান থেকে আমি তোমাদেরকে বোঝাতে চাই তোমাকে, যে তুমি অবশ্যই মনে রাখবে যে হতাশ হতে না। হতাশ হলে তুমি ভেঙে পড়বে, আর ভেঙে পড়লে তুমি তোমার জীবনে যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে কখনোই তুমি পৌঁছাতে পারবে না। আর লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে এই হতাশাগুলোকে সুন্দরভাবে কাটিয়ে তুলতে হবে। আর এই কাটিয়ে তুলে যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, এটাই তো জীবন, তাই না? স্যার আমি এত কিছু করি, তারপরে সব দিক থেকে লাঞ্ছিত বঞ্চিত, স্যার আমার ভালো লাগছে না স্যার। লাঞ্ছিত বঞ্চিত হওয়ার মালিক তুমি না। এই আমাদেরকে সম্মানিত করে এবং লাঞ্ছিত বঞ্চিত করার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। সূরা ইমরানের 26 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করতে পারে এবং যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারে। তো তুমি তোমার মধ্যে না, তুমি চেষ্টা চালিয়ে যাও। তুমি অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই লাঞ্ছিত বঞ্চিত করবে না। এই সূরার ভিত্তিতে তুমি অবশ্যই তুমি সম্মানিত হবে। এটাই তোমার কাছে আমার নসিহত থাকলো। আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। ভালো থাকবা এবং জীবনের লক্ষ্যে তুমি অবশ্যই পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ।